সব মায়েরাই চায় যে তাদের বাচ্চারা টিফিনটা ফুল ফিনিশ করবে এবং একটা হেলদি ফুড তারা খুব খুশি মনে খাবে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে কিভাবে কুলি পিঠা বানাবেন। আর আপনার বাচ্চা এই পিঠা খেয়ে বলবে, আম্মু কালকে থেকে আরো 2 পিস পিঠা বাড়িয়ে দিবা, বিকজ এটা খেতে খুবই দারুণ। আমি ফার্স্টেই গরুর মাংসটা সিদ্ধ করে নিয়েছি আর এটার মধ্যে দিয়েছি সল্ট, আদা রসুন বাটা এবং 2টা কাঁচামরিচ। অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সাথে আমি একটা আলু অ্যাড করেছি, বিকজ আমরা প্রোটিনের সাথে কার্বসও পেয়ে যাব। পানিটা আপনারা একদম শুকিয়ে এটা একদম এরকম ফ্রাইয়ের মতো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তখনই আপনারা নামিয়ে আনবেন। আর এটা আমি এখন একদম ঝুড়া ঝুড়া করে ছিঁড়ে নিব। আমি একদম সলিড মাংস নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এরকম সলিড মাংস নেওয়ার, যাতে কোনো চর্বি হাড় না থাকে। মাংসগুলো সব ঝুড়া ঝুড়া করা হয়ে গেলে তারপর আলুগুলোকেও একটু ম্যাশ করে নিব। এরকম করে নিলেই হবে, এতে করে একটা গ্রেভি ভাবও এসে পড়বে যখন আমি মাংসটাকে কুক করব। প্রথমেই নিব কয়েকটা পেঁয়াজ পাতা, এগুলো একদম ছোট ছোট করে আমি কেটে নিব যাতে ইজিলি মাংসের সাথে মিক্সড হয়ে যায়। এটা একটা আলাদা ফ্লেভারও অ্যাড হবে, একটু গ্রিন কালারও অ্যাড হবে। এখন কেটে নিব পেঁয়াজ। এখন কেটে নিব পেঁয়াজ। তো আমার কাটা শেষ, এখন আমি রান্না করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি তেল, এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে একে একে সব ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করে দিব। পরিমাণ মতো লবণ, একদম একটু আদা আর একটু রসুন বাটা। যেহেতু আমি আগে সেদ্ধ করার সময় আদা রসুন অ্যাড করেছিলাম, তাই এখন খুব সামান্য পরিমাণে অ্যাড করলাম। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, একদম অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু পরিমাণ পানি, একটু সয়া সস, একটু টমেটো সস, একটু ফিশ সস। আপনাদের কাছে ফিশ সস না থাকলে সেটা স্কিপ করতে পারেন। ব্ল্যাক পেপার পাউডার, 1 স্লাইস লেবু। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বিফটা দিয়ে দিব। পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, কাঁচামরিচ। মাংসটা আমার পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন লাস্টলি এটার মধ্যে আমি দিব 1 চামচ পরিমাণ বাটার এন্ড একটুখানি কেওড়া জল। বিফটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। পিঠার ফিলিংসটা বানানো আমার শেষ, এখন পিঠার ডো বানানোর পালা। যেহেতু এটা আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করব, আমি গরম পানিটা করে নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব চালের গুঁড়ো, আর এটা অবশ্যই চালের গুঁড়ো দিয়ে করার ট্রাই করবেন। এটা এখন পানির সাথে মিক্সড করে আমি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয়। আমি রুটি বানিয়ে নিয়েছি, এখন আমি একটা একটা করে সব ফিলিং দিয়ে আমি পিঠাগুলি রেডি করে নিব। সো আমি এই পরিমাণে ফিলিং দিয়ে নিচ্ছি, লম্বা করে দিয়ে দেন ফোল্ড করে তার নাইফের সাহায্যে এভাবে কেটে নিব। দেন হাতে গুঁড়ি লাগিয়ে এভাবে ফোল্ড করে করে ডিজাইনটা করে নিব। আমি এটা চালের গুঁড়ো দিয়ে করেছি, তাই ডিজাইনটা করতে একটু টাফ হয়েছে। আপনারা খুব ইজিলি করতে চাইলে ময়দা অথবা আটা ইউজ করবেন, তাহলে খুব ইজিলি মেক করে ফেলতে পারবেন। এক একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন এগুলো ফ্রাই করার পালা। যেহেতু এটা বাচ্চাদের হেলথের জন্য ডিপ ফ্রাই ভালো না, সো সেই ক্ষেত্রে আমি অল্প একটু অয়েল দিয়ে এটার সাথে বাটার অ্যাড করে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একদম অল্প অয়েল দিয়ে ফ্রাই করার, তাহলে বাচ্চাদের জন্য একদম হেলদি হবে। একদম মিডিয়াম টেম্পারেচারে এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিব একটা একটা করে। তো এটা এখন আস্তে আস্তে ফ্রাই হবে। আমার পিঠাগুলি ফ্রাই হয়ে গিয়েছে, খুবই ক্রাঞ্চি হয়েছে। যখন দেখবেন কালার এমন হয়ে গিয়েছে, তখনই বুঝে নিবেন আপনার পিঠাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। শুরু করেছিলাম মিডনাইটে, সো এখন রেসিপি রেডি হতে হতে বোর হয়ে গিয়েছে। এমন কনকনে শীতের মধ্যে সূর্য মামার সাথে এখন আপনাদের সাথে এটা শেয়ার করব। একটু গরম গরম পিঠা এরকম শীতে না হলেই নয়, আর এটা খেতে খুবই দারুণ হয়েছে। আপনারা মাস্ট ট্রাই করে আমাকে জানাবেন।
আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা এটা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন, আর তাদের অবশ্যই কমেন্টে মেনশন করুন যাদের হাতে বানানো এই পিঠাটা আপনারা খেতে চান। সো থ্যাংক ইউ, টাটা।